কিভাবে নমিনেশন নিয়েছে এগুলা আজকে মুখ খুলতে আমাদের বাধ্য হচ্ছে। আমাদের রক্তক্ষরণ হয় আজকে কিছু ছবি দেখলে, কিছু অনুষ্ঠান দেখলে কিছু দালাল চক্র আজকে জড়িত হয়েছে এই দলকে ধ্বংস করার জন্য। যাকে প্রার্থী দিয়েছে সে তার জীবনে কোনোদিন সাতকানিয়া এবং উপজেলা সাতকানিয়া পৌরসভায় কোনোদিন আসে নাই এবং তাকে মানুষে চিনে না। এ সমস্ত লোককে যদি প্রার্থী দেয়, হয়তো আমাদের কেন্দ্রের ভুল ছিল। যারা দিয়েছে আমাদের সিনিয়র নেতা, তারা ইলিয়াস একজন নেতা ছিলেন, তার নেতৃত্বে সমগ্র সাতকানিয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধ হয়েছিল এবং তিনি একজন অমায়িক ছেলে ছিল, অমায়িক সন্তান ছিল। আমাদের সাথে সবসময় তার সাথে সম্পর্ক একজন আজকে না, আজকে থেকে 30 বছর আগে থেকে এই দলের সাথে সম্পৃক্ত সম্পর্ক, একদম আপন ভাইয়ের সাথে, ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক ছিল ওনার সাথে। আমরা সেটা স্বীকার করি। ওনার আজকের এই সভায় প্রমাণ করে উনি একজন ভালো নেতা ছিলেন। আমরা সবাই ওনার পরিবার এবং ওনার জন্য সবাই এই রমজান মাসের উছিলায় আল্লাহ পাক যাতে ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করে ওনার জন্য দোয়া করতেছি। আর সময় সংক্ষিপ্ত, দুই একটি পলিটিক্যাল কথা না বললে হচ্ছে না। আজকে আমরা এই 17টি বছর এই সাতকানিয়া লোহাগাড়াতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, আমি এবং মুজিব, এবং আমরা আরো অন্যান্য যারা আজকে কিভাবে নমিনেশন নিয়েছে এগুলা আজকে মুখ খুলতে আমাদের বাধ্য হচ্ছে। আমাদের রক্তক্ষরণ হয় আজকে কিছু ছবি দেখলে, কিছু অনুষ্ঠান দেখলে কিছু দালাল চক্র আজকে জড়িত হয়েছে এই দলকে ধ্বংস করার জন্য। যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ছিল, সেই নেতা যদি বাংলাদেশের 2014 সালে নির্বাচন, বাংলাদেশ সরকারের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যায় নাই, সেই নির্বাচনে এই বিএনএফ এর সমস্ত সাতকানিয়া লোহাগাড়ার সমন্বয়কারী কিভাবে হতে পারে, এটা আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতেছি। আরো দুই একটি কথা দেখতেছি। একটি কালকে দেখলাম মিডিয়াতে লিখেছে আওয়ামী লীগে ওনাকে গুম করেছে। আওয়ামী লীগে ওনাকে কোনোদিন গুম করে নাই। আমাদের সাতকানিয়ার এই কৃতি সন্তান, এউচিয়ার এই কৃতি সন্তান, যিনি প্রবাসে ছিলেন, আইয়ুব আলী নাম, ওনার বাড়ি দেওদিঘির দক্ষিণ পশ্চিম পাশে। ওনার সাথে বিজনেস, আলীনগর ওনার বাড়ি। ওনার সাথে যে বিজনেসের সমস্যা, এই সমস্যা নিয়ে ওনাকে তৎকালীন বাতেন সাহেব ছিল ডিজি, উনি ওনাকে গ্রেফতার করেছিল টাকার জন্য। আজকে সেইটা প্রপাগান্ডা করার জন্য, মানুষকে মিথ্যা অপবাদ বানানোর জন্য সে প্রপাগান্ডা। আরেকটা দেখুন, আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17টি বছর আমরা যেভাবে লালন পালন করেছিলাম, এই দলকে সুসংগঠিত করেছিলাম, সমস্ত দলের এই আজকে যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা পায়তারা করে আজকে আমাদের যে প্রার্থী পেয়েছিল, আমরা প্রার্থী না, আমরা দানর শীষকে বিজয় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত যাকে প্রার্থী দিয়েছে সে তার জীবনে কোনোদিন সাতকানিয়া এবং উপজেলা সাতকানিয়া পৌরসভায় কোনোদিন আসে নাই এবং তাকে মানুষে চিনে না। এ সমস্ত লোককে যদি প্রার্থী দেয়, হয়তো আমাদের কেন্দ্রের ভুল ছিল। যারা দিয়েছে আমাদের সিনিয়র নেতা, তারা বুঝতে পারে নাই এবং আবুল তাবুল কথা না বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের যতদিন রক্ত মাংস থাকবে আমরা এই দলকে লালন করব ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়ে। মুজিব যেই কথা বলেছে, মুজিব সত্য কথাই বলেছে। আজকে যেই দলকে ধ্বংস করার জন্য তারা কয়েকটি গুটি দালাল, যারা আরো ডানে বামে যারা দেখতেছি, তারা দীর্ঘ 16টি বছর আওয়ামী লীগের দালালের সাথে ছিল এবং এই দালাল মুক্ত করব আমরা ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।